হ্যালো মাই লাভলি মেম্বার্স, হাউ আর ইউ? আমি ভালো আছি। এর আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম যে আজকের সাবজেক্ট ম্যাটার কী হবে। আজকের সাবজেক্ট ম্যাটার হবে বিউটি ভার্সেস ব্রেইন। বিউটি আগে না ব্রেন আগে? তো দেখো, আজকের সাবজেক্ট ম্যাটারটা খুব ক্রিটিক্যাল একটা সাবজেক্ট ম্যাটার। ওকে, দ্য পিপল হু আর ব্লেসড উইথ বিউটি অ্যান্ড ব্রেইন বোথ, যাদের কাছে বিউটি এবং ব্রেন বোথ আছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারাই ওয়ার্ল্ডকে ডমিনেট করে। তারাই অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডকে চালায় বলতে পারো। যে কোনো ইন্ডাস্ট্রি বলো, যে কোনো অ্যাক্টিং ওয়ার্ল্ড বলো, যে কোনো পজিশন, বিউটি উইথ ব্রেইন কম্বিনেশনটা খুব ক্রিটিক্যাল একটা কম্বিনেশন, মানে খুব রেয়ার একটা কম্বিনেশন। যদি কারোর কাছে থাকে তো দেন ইটস ওকে, ফাইন, হি অর শি উইল বি রুলিং দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, নট ওয়ার্ল্ড মানে যেই রেসপেক্টেই সে যাক না কেন, সে বিজনেস করতে গেলে বিজনেসকে রুল করবে, সে যদি ইউনো খেলতে যায় খেলাকে রুল করবে, সে যদি কোনো জবে যায় জবকে রুল করবে, যে কোনো ডাইমেনশন, যে কোনো জায়গায় সে যদি যায়, ইফ হি অর শি ইজ অ্যাট্রাকটিভ, তো সেই জায়গাটা অবভিয়াসলি সে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, সে একটা কিছুটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তো সাইমালটেনিয়াসলি কম্বিনেশনটাও কিন্তু খুব রেয়ার, যে বিউটি অ্যালং উইথ ব্রেইন রয়েছে। খেলোয়াড়দের মধ্যে কজন আছে বিউটি উইথ ব্রেইন? সানিয়া মির্জা আমরা একজনের নাম করতে পারি। নো ডাউট সানিয়া মির্জার মানে কি বলবো, যেহেতু এই কম্বিনেশনটা রয়েছে, সেহেতু সানিয়া মির্জা অনেকটা এগিয়ে রয়েছে অন্যান্য অনেকের থেকে। তো ফাইনালি কে ডমিনেট করে? এই কম্বিনেশনটা তো একটা গেল, যে এই কম্বিনেশনটা থাকলে পরে অবভিয়াসলি হি অর শি উইল বি রুলিং দ্য এরেনা, যেখানেই সে যাচ্ছে, ফাইন। তো বাট দ্য থিং ইজ দ্যাট, যে কে ডমিনেট করবে ফাইনালি, হু উইল বি দ্য ডমিনেটর, বিউটি অর ব্রেইন? তো দিস আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ইউনো, এবং খুব মোটিভেটিংও বটে, কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই বিউটি এবং ব্রেইন এই কম্বিনেশনটা একসঙ্গে থাকে না। তো ফাইনালি কিছু জিনিস ফরে আছে, কিছু এগেনস্টে আছে। তো লেট আস ডিসকাস, আমরা ধীরে ধীরে ডিসকাস করতে শুরু করি। ঠিক আছে, তো ওয়েন এভার আমরা বিউটির কথা তুলব, বিউটি কি করে আমাদের ফার্স্ট ইমপ্রেশনটাকে, অ্যাজ এ এইচআর কনসালট্যান্ট অলসো আমাকে এই জায়গাটা ভীষণ ফেস করতে হয়। স্টুডেন্টরা যখন আমি ইন্টারভিউ নেই, বা সে ধরো স্কাইপেও নিচ্ছি, বা এখন তো গুগল মিটেই বেশিরভাগ নিতে হয়, তো যখন আমি নেই, যখন আমারও অ্যাজ আ ইন্টারভিউয়ার যখন আমি বসি আমার চেয়ারটাতে, তো তখন যদি সামনের কেউ অ্যাট্রাকটিভ হয়, বিউটিফুল হয়, তো আমার ফার্স্ট ইমপ্রেশনটাই তৈরি হয় যে না, দিস ইজ গুড, মানে হি অর শি ইজ গুড ফর দিস পজিশন। ঠিক আছে, ফ্রন্ট অফিস, যেখানে অফিসের একদম ফ্রন্টে যে বসে, হি অর শি ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য অফিস। ঠিক আছে, তো অ্যাজ এ কনসালট্যান্ট অলসো আমি যখন এই ফ্রন্ট অফিসের কাউকে মানে খোঁজার চেষ্টা করি, তো কোথাও কোনো অ্যাড দিলেও হি অর শি শুড বি নট বিউটিফুল, সেটা তো লেখা যায় না, আমাদের লিখতে হয় হি অর শি শুড বি গুড লুকিং অর শুড হ্যাভ চার্মিং পার্সোনালিটি, এই কথাগুলো লিখতে হয়। বাট এগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটাই জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে বিউটি। ঠিক আছে, তো আমিও অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার যখন বসি, যখন আমি একজনকে ফার্স্ট ইন্টারভিউ করতে যাই, তখন আমার কাছে কিন্তু তার লুকসটাই ম্যাটার করে ফার্স্ট, বিকজ আমি তখনও মানুষটাকে জানি না। ঠিক আছে, তো যখন আমি ফার্স্ট ইমপ্রেশন, তার মানে কি বিউটি ক্রিয়েটস দ্য ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনটা বিউটি তৈরি করে। ঠিক আছে, বাট দ্য লাস্ট ইমপ্রেশন ইজ ক্রিয়েটেড বাই ব্রেন। ওকে, তো এবার যখন ইন্টারভিউ প্রসিড করছে, আমি এক্সাম্পল হিসেবেই বলছি, যখন ইন্টারভিউ প্রসিড করছে, আমি যখন তাকে নানা রকমের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যে ওয়েদার হি অর শি উইল বি এবল টু ট্যাকল দ্য পিপল, যে সে ফ্রন্ট অফিসে বসলেও তাকে তো পিপল কল এগুলো তো হ্যান্ডেল করতে হবে, তো তার জন্য তো কিছু স্কিল সেট চাই, তাকে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে, তাকে কথা বলতে জানতে হবে, তাকে এক্সপ্রেস করতে হবে, তাকে এক্সপ্রেসিভ হতে হবে। সেই জায়গাগুলো যখন একটার পর একটা আসতে থাকে, তো দেন কিন্তু ম্যাটার করে হচ্ছে ব্রেন।
যে কি করে সে কিছু প্রবলেম সলভ করবে, মানে হি অর শি ইজ সিটিং ইন দ্য ফ্রন্ট, তো হি অর শি ইজ দ্য ফেস অফ দ্যাট কোম্পানি। তো ফেস হওয়ার কিছু মানে ব্যাপার যেমন আছে অ্যাট্রাকটিভনেসে, সেরকম ফেস যখন সে কোম্পানির ফেস, তখন তাকে এমন কিছু জিনিস ডিল করতে হবে যেগুলো বেসিক্যালি কিছুটা ব্রেন সেখানে লাগে। যেমন কোনো একটা কোম্পানিতে কোনো ঝামেলা হলে প্রথম কলগুলো তাকেই রিসিভ করতে হয় যে ফ্রন্টে থাকে, কারণ সে ফ্রন্ট অফিসে বসে আছে। কল যখনই যাবে হি অর শি উইল বি দ্য পার্সন হু উইল পিক আপ দ্য কল ফার্স্ট। তো সেখানে যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, সেই জায়গাগুলো ধীরে 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 আমার কাছে ওপেন আপ হতে থাকে যখন ইন্টারভিউটা ফাইনালি প্রসিড করতে থাকে। তো তখন যখন দেখা যায় যে না, সেই ছেলেটি বা সেই মেয়েটি ইজ নট কেপেবল অফ হ্যান্ডলিং অল দিস থিংস, তো তখন কিন্তু আমাকে তাকে শর্ট লিস্ট আমি করতে পারি না। তো ফাইনালি কে জিতলো? ফাইনালি জিতলো হচ্ছে ব্রেন। ইট ইজ দ্য ম্যাটার অফ ব্রেন। কারণ কি বলতো, কিছু জিনিস আছে যেমন বিউটি পিজেন্ট যে কম্পিটিশনগুলো, ঠিক আছে, সেই কম্পিটিশনের ফাইনাল রাউন্ড পর্যন্ত বিউটি ডমিনেটস, ঠিক আছে। ফাইনাল রাউন্ডে কিন্তু গিয়ে যে বিউটি পিজেন্ট, তাকে কিন্তু খুব ক্রিটিক্যাল ধরনের কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার তাকে দিতে হয়। অ্যান্ড দেন শি ইজ দ্য উইনার অফ দ্যাট কম্পিটিশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে রানার আপ, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ অ্যান্ড দ্য মিস ওয়ার্ল্ড অর মিস ইউনিভার্স, তাদেরকে কিন্তু খুব ক্রিটিক্যাল ধরনের কিছু কোয়েশ্চেনের উত্তর দিয়ে তাকে সেই ক্রাউনটা জিততে হয়। তো ফাইনালি বিউটি প্রথম ধাপটাতে হয়তো তোমাকে কিছুটা এগিয়ে দিতে পারে, বাট ফাইনালি ইট ইজ দ্য ব্রেন হু ডমিনেটস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ভাই, এতে কোনো সন্দেহ নেই। আমি ইন্টারভিউয়ের ক্ষেত্রে বললাম, বিউটি পিজেন্ট কম্পিটিশনের ক্ষেত্রে বললাম, আরও কিছু অ্যাডভান্টেজ আছে যে জায়গাগুলোতে বিউটি অ্যাডভান্টেজিয়াস পজিশন দেয়। দ্যাট ইজ, যেরকম আমি বললাম ফার্স্ট ইমপ্রেশন, লাস্ট ইমপ্রেশন, সেই জায়গাটায়। বা ধরো কোনো একজন পার্সনকে তুমি মিট করতে যাচ্ছ, কোনো বিজনেস ক্লায়েন্ট বা কেউ সে যদি বিউটিফুল হয়, তো প্রথম ইমপ্রেশনটা তোমার ভালো হবে। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন হলো। এবারে বিউটিফুল পিপলদের কিছু, যেমন সেলস বা এই ধরনের কোনো জায়গাতে আমরা হায়ার করি হচ্ছে যাদের মানে ফেশিয়াল ইম্প্যাক্টটা ভালো, ঠিক আছে। তার কারণ হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট ভিজিট করবে, ফার্স্ট ওই যে তার ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েটেড হবে টুয়ার্ডস দ্যাট অর্গানাইজেশন, ওকে ফাইন, না সুন্দর। বাট যখনই সে কথাবার্তা ভেতরে ভেতরে এগোতে শুরু করবে, তখনই সে দেখতে পাবে যে ফাইনালি সে যেটা ভেবেছিল, যেই জায়গাটা ভেবেছিল, সেই পার্সন কিন্তু ততটা তাকে আউটপুট দিতে সক্ষম নয়, ঠিক আছে। তো সেখানে কিন্তু ফাইনালি এন্টায়ার ওয়ার্ল্ডটা কিন্তু ডমিনেট করে হচ্ছে ব্রেন। কারণ ব্রেনের ব্যাপারটা কি, ব্রেনকে সার্ভ করা যায়। মানে আজকে আমার যে কোয়ালিটিটা আছে, আমি যদি আজকে সেটাকে ঘষে মেজে চেষ্টা করতে থাকি, মানে গ্র্যাজুয়ালি, এই যে আমি স্পিচগুলো যে দিই, আমার ফার্স্ট ডে স্পিচের সাথে আজকের স্পিচের অনেকগুলো ডিফারেন্স আছে। প্রত্যেকে যদি ভিডিওগুলো পরপর দেখো, তাহলেই দেখতে পাবে যে আমার ফার্স্ট ডে স্পিচ এবং আজকের স্পিচের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। বিকজ এই স্কিলটা, এই যে স্পিচিং স্কিল, এটাও আমাকে শার্পেন করতে হচ্ছে কীভাবে, মানে ডিউ টু মাই স্টাডিজ, ডিউ টু মাই প্রেজেন্টেশন, এই জায়গাগুলোতে ধীরে 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 অটোমেটিক্যালি এটা শার্পেন হচ্ছে। আই এম নট মেকিং ইট শার্পেন, বিকজ আমি যে মানে যে কোনো একটা ভিডিও তৈরি করার আগে যে প্রিপারেশনটা, ওয়েনেভার এটা একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়, এই স্কিল সেটটা নিজে জেনুইনলি মানে স্কিল সেটটা গ্রো করতে শুরু করে, ঠিক আছে। এই গ্রো করার জায়গাটা, এই যে গ্রোয়িং যে পেস বা গ্রোয়িং যে ফরম্যাট, সেটা কিন্তু ফাইনালি ইজ ডিটেক্টেড বাই দিস ব্রেন। ইটস নট দ্য কারিশমা অফ বিউটি, ইট ইজ দ্য কারিশমা অফ ব্রেন, ঠিক আছে। এই যে স্পিচ ডেলিভার করার যে এক্সপ্রেশন, বডি মুভমেন্ট, বডির যে কি বলবো ফ্লেক্সিবিলিটি, মাইন্ডের যে ফ্লেক্সিবিলিটি, কথা বলার যে ক্ষমতা, এই জায়গাগুলো ইজ ডমিনেটেড বাই ব্রেন, অফকোর্স। বা তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা তোমাকে এই স্কিল সেটগুলোকে অ্যাচিভ করতে হেল্প করবে, দ্যাট ইজ লাইং উইথ ইয়োর ব্রেন। তো বিউটি কি দিচ্ছে আমাদের? ফার্স্ট এক্সপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন, সেটা হয়তো বিউটি একটা জায়গায় কনকোয়ার করে নিল, কিন্তু ফাইনালি
ব্রেন ইজ দ্য আটমোস্ট থিং যে নাকি তোমাকে যে কোনো জায়গায় উইন করতে হেল্প করবে, যে কোনো সিচুয়েশন থেকে, যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। দ্যাট ইজ ইউর ব্রেন। ওকে, তো যেটা বলতে চাচ্ছি, এই যে স্কিল সেট, এগুলো যে ধীরে ধীরে শার্পেন হয়, এই জায়গাগুলোকে শার্পেন করতে পারবে, মানে দের ইজ স্কোপ টু শার্পেন ইউর ব্রেন ইন ফিউচার, ইন প্রেজেন্ট। সবসময় একটা স্কোপ বা এবিলিটি আমার কাছে থাকছে যেখানে আই ক্যান শার্পেন মাই ব্রেন, আই ক্যান শার্পেন মাই কোয়ালিটিস, আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। এই যে বারবার আমি বলছি না, মেকিং আ বেটার ভার্সন অফ ইউর সেলফ, তো এই যে বেটারমেন্টটা, এটা তো আমাকে ভাই বিউটি দিচ্ছে না, আমার এই থোবরাটা আমাকে এটা দিচ্ছে না, আমাকে এটা দিচ্ছে হচ্ছে একদম পরিষ্কার ক্লিয়ার কাট আমার ব্রেন, আমার ব্রেনের ক্যাপাসিটি, আমার ব্রেনের পাওয়ার। সেই জন্য আমার ফার্স্ট ভিডিও যদি কেউ দেখে, তো আজকের ভিডিও যদি কেউ দেখে সরি, দেখবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে সেই ভিডিওর মধ্যে। বিকজ এই স্কিলটা অটোমেটিক্যালি জেনারেট করছে, এই স্কিলটা অটোমেটিক্যালি ইমপ্রুভ করছে, এবং আমার কাছে এনাফ ফিউচার পড়ে আছে। ইনফ্যাক্ট আমি যতদিন বাঁচবো, আমি আমার স্কিল সেটকে যদি চাই আমি ইমপ্রুভ করতে পারবো। কিন্তু আমি যতদিন বাঁচবো, আমি কি আমার বিউটিকে ইমপ্রুভ করতে পারবো? হ্যাঁ, দেয়ার আর সাম সর্ট অফ ফেশিয়াল ট্রান্সফরমেশন। অনেকে এই যে প্লাস্টিক সার্জারি করান, অনেকে বোটক্স ট্রিটমেন্ট করান, অনেকে বিভিন্ন রকম বিউটি ট্রিটমেন্ট করান, যেগুলো করে তারা বিউটিকে কিছুদিন ধরে রাখতে পারে। মানে অল দোজ ট্রিটমেন্টস আর নট গেটিং দ্য বিউটি, কি বলবো, বেশি বিউটি পাওয়ার জন্য নয়, বিউটিটাকে ধরে রাখার জন্য। এবং যত আমার এজ, আমি কন্টিনিউয়াস একটা এজের দিকে প্রসিড করব, তত কিন্তু আমার বিউটি আস্তে আস্তে কমতে থাকবে। তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে দ্য ইনার বিউটি অফ মাই মাইন্ড। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব, হোয়াট ইজ দ্য ইনার বিউটি। কিন্তু সেই জায়গাটা, ইনার বিউটি কি? নলেজ অ্যান্ড উইজডম। আমার যে এক্সপিরিয়েন্স টুয়ার্ডস মাই ফিউচারের দিকে আমি যত এগোবো, ফিউচারের দিকে আমি যত প্রসিড করব, তত কি হচ্ছে, প্রতিদিনের আমার এক্সপিরিয়েন্স বাড়ছে। সেটা আমার ওয়ার্ক ফিল্ডে হোক, সেটা আমার পার্সোনাল লাইফে হোক, সেটা আমার ফ্যামিলি লাইফে হোক, প্রত্যেকটা জায়গায় একটা হিউম্যান বিইং এক্সপিরিয়েন্সড হয় যত সে ফিউচারের দিকে প্রসিড করে। তার এজ বাড়ার সঙ্গে সঙ্গে তার এক্সপিরিয়েন্স বাড়ে। তার এক্সপিরিয়েন্স মিনস কি? নলেজ অ্যান্ড উইজডম। এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা মানেই হচ্ছে সেখানে নলেজ গ্যাদার করা, অ্যাজ ওয়েল অ্যাজ সে তত উইজডম। আমি নলেজ ভার্সেস উইজডমে বলেছিলাম যে উইজডম ইজ বেসিক্যালি নলেজ প্লাস এক্সপিরিয়েন্স। তো সেই নলেজটা কিন্তু গ্যাদার করার সম্ভাবনা নয়, নলেজটাকে ধরে রাখা শুধু নয়, নলেজটাকে বাড়ানোরও পসিবিলিটিস রয়েছে থ্রু আওয়ার ব্রেন, যেটাকে আমি সব সময় চাইলে শার্পেন করতে পারি। এভরি টাইম যখনই আমি চাইবো তখনই আমি আমার ব্রেনকে শার্পেন করতে পারবো। দেয়ার ইজ আ স্কোপ। যে অঙ্কে খুব কাঁচা, সেও যদি খুব প্র্যাকটিস করে, সেও যদি স্কিল সেটটাকে ডেভেলপ করার জন্য খুব চেষ্টা করে, তাহলে কিন্তু সে একদিন না একদিন অঙ্কে যে 30 পেত, সে 50-55 পেতে পারবে। কিন্তু যে একদম মানে কালো ধালো হয়ে জন্মেছে, সে কিন্তু বিরাট বিউটিফুল চেষ্টা করলেও হতে পারবে না। সো ফাইনালি আমার বয়সের সঙ্গে সঙ্গে আমার বিউটি ফেড হয়ে যাচ্ছে, বাট কি বাড়ছে? আমার নলেজ বাড়ছে, আমার এক্সপিরিয়েন্স বাড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার উইজডম বাড়ছে। তো উইজডম বাড়া মানেই কি? আমি একজন কমপ্লিট মানুষে পরিণত হচ্ছি। যেই কমপ্লিটনেসটা আমার ইয়াঙ্গার এজে ছিল না, সেই কমপ্লিটনেসটা আমার গ্র্যাজুয়ালি কমপ্লিট হতে শুরু করছে। এবং আমি তখন শুধুমাত্র একজন এক্সপিরিয়েন্সড মানুষ নই, আই ক্যান বি আ গাইড। আমি আর 5 জনকে গাইড করার ক্ষমতা রাখছি। আমি আর 5 জনকে একটা আমার এক মূল্যবান কিছু শেয়ার করার জন্য আমি ক্ষমতা রাখছি। আমার জীবনের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করার ক্ষমতা রাখছি। তো সেটা কি করে রাখছি? থ্রু মাই স্পিচ। সেই স্পিচটা কি করতে পারছি আমি? ডে টু ডে, ইফ আই ওয়ান্ট, আই ক্যান গ্যাদার দ্যাট পার্টিকুলার ইমপ্রুভমেন্ট অফ স্পিচ। সেই জায়গাটা আমি গ্যাদার করতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ থ্রু মাই ব্রেন, দ্যাট ইজ থ্রু মাই নলেজ, অ্যান্ড দ্যাট ইজ গিভিং মি মাচ মোর উইজডম। যত দিন যাচ্ছে তত আমার মধ্যে এই নলেজ বা এই পার্টিকুলার ক্ষমতাটা ধীরে 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 বাড়ছে। দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ ব্রেন।
যেটাকে আমি চাইলেই আমি ইমপ্রুভ করতে পারি। কিন্তু বিউটি, আমি যত বোটক্স ট্রিটমেন্টই করি না কেন, যত আমি পার্লারেই যাই না কেন, যত আমি ফেসিয়ালই করি না কেন, যত আমি প্লাস্টিক সার্জারি করি না কেন, আফটার দ্য এজ অফ 50-60, আমি যত হরমোনাল ট্রিটমেন্টই করি না কেন, একদিন না একদিন এটা ফেড হবেই। অ্যান্ড গ্র্যাজুয়ালি এটা ফেড হয়ও। আজকে যে সিনেমা আর্টিস্টরা রয়েছেন তারা যৌবনে যেরকম সুন্দর দেখতে ছিলেন, এত মাল্টিপারপাস ট্রিটমেন্ট নেওয়ার পরও তারা কি একটা বার্ধক্যের এজে এসে ওরকম আর দেখতে থাকেন? না। কিন্তু কি, দ্য এক্সপিরিয়েন্স দে হ্যাভ গ্যাদার্ড ইন দ্য ইন্ডাস্ট্রি ওয়াইল দেয়ার জার্নি স্টার্টেড, সেই এক্সপিরিয়েন্সটার বলে তারা আজকে আরও অনেক বেশি বিউটিফুল। They can guide the younger generation who are getting the entry to that particular world. তো ফাইনালি বিউটি ডমিনেট করে না, কারণ আমি বললাম তো, ওয়েন এভার আই অ্যাম দ্য ইন্টারভিউয়ার, আমাকে প্রচুর ইন্টারভিউ নিতে হয়। আমি যখন কথা বলি কোনো ক্যান্ডিডেটের সাথে, ফার্স্ট ইমপ্রেশনটা অবভিয়াসলি ছেলেটি মেয়েটি দেখতে খুব সুন্দর, ওকে ফাইন। আমি এরকমই একজনকে সার্ভ করছিলাম, স্মার্ট, সুন্দর, ফাইন, আমার ভালো লাগে সেই সময়টায় যে না এই তো পাওয়া গেছে একজনকে, যাক। বাট যখনই আমি অ্যাপ্রোচ করতে থাকি টুয়ার্ডস ডিফারেন্ট প্রবলেম, যখনই সেই অ্যাপ্রোচিং ব্যাপারটাতে আমি দেখি যে আমি সেরকম রেসপন্স পাচ্ছি না, তখন আমার মনে হয় এ বাবা এই তো ফালতু। তো বিউটি কি দেবে? ফার্স্ট ইমপ্রেশনটা দেবে। ইয়োর ফার্স্ট ইমপ্রেশন ইজ ইয়োর লাস্ট ইমপ্রেশন। যদি কেউ ধরে নেয় তাহলে সেটা ভুল। কারণ আমি একটা জবের জন্য সিলেক্টেড হয়ে গেলাম থ্রু মাই বিউটি, তো সেই জায়গাটায় যখন সিলেক্টেড হয়ে গেলাম, একটা জবে আমাকে নিয়ে নিল, এবার সেই জবটায় আমার কারিশমা হচ্ছে কি? সেটা বিউটি নয়, সেটা হচ্ছে আমার ব্রেইন। আমি কি করে প্রবলেম সলভ করব খুব তাড়াতাড়ি, আমি কি করে আমার টার্গেট ফুলফিল করব, সেখানে আমার স্পিচ রিকোয়ার্ড। যদি সেলসের জব হয় তো স্পিচ ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। যদি ফ্রন্ট অফিসের জব হয় তো আমার কথা বলার ক্যাপাসিটি, আমার কোনো কল নেওয়ার ক্যাপাসিটি, আমার ইমপ্রেশনটা তখন কি? থ্রু মাই স্পিচ। সেটা কিন্তু, কারণ আমি যখন ফ্রন্ট অফিসে বসছি অবভিয়াসলি আই এম ডিলিং দ্য ক্লায়েন্টরা এসে দেখছে ও বাবা কি সুন্দর একটা মেয়ে বসেছে, ফাইন। যখনই তারা কথা বলতে আসবে, সেই কথা বলার স্পিচটা কিন্তু আমার ব্রেইন দেবে আমাকে। আমাকে শুধু দেখে তো তারা ইয়ে করবে না, তারা আমার সাথে ডিল করবে, তারা আমার সাথে কথা বলবে। যখন তারা দেখবে যে না দ্যাট পার্টিকুলার লেডি ইজ অলসো ক্যারিং সাম সর্ট অফ কী বলবো ইন্টেলেকচুয়ালিটি ইন হার, তখন তারা আমার কাছে, তারা ওই অফিস মানে আমার যে কাজটা সেটা ফাইনালি গিয়ে ক্লোজ হবে। কারণ আমার ফাইনাল কাজ হচ্ছে ক্লায়েন্টদের সাথে ডিল করা। তো সেখানে আমি গিয়ে বসে রইলাম, আমার খুব সুন্দর একটা মুখ, আমি হাসলাম একটুখানি দাঁত বার করে, আমি চোখ পিটপিট করলাম, তাতে তো আর আমার কাজ হচ্ছে না। ফাইনাল কাজটা কি? ফাইনাল কাজটা হচ্ছে আমার সেই ক্লায়েন্টকে ইমপ্রেস করে আমার বিজনেসে তাকে ইনভলভ করে নেওয়া। তো সেই ইমপ্রেশনটা কি আমার শুধু মুখ দেখে হবে না। আরও একটা ব্যাপার হচ্ছে, অনেক বিউটিফুল মেম্বার আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে এখনও পর্যন্ত বহু মেয়েদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তারা বিউটিফুল নয়, ঠিক আছে। কিন্তু ফাইনালি দেখা যায় যে ধরো একজন খুব সুন্দরী মেয়েকে বিয়ে করে কেউ বাড়িতে নিয়ে এলো, কিন্তু মেয়েটি কাজে কর্মে একেবারেই মানে কি বলবো জিরো। তো ফাইনালি কি হয়? ফাইনালি সেই বিয়েও টেকে না, সেই বিয়েও ভেঙে যায়। যে মেয়ে কাজ করতে পারে না তার বিয়েও টেকে না, সে বিয়েও ভেঙে যাচ্ছে ফাইনালি দেখা যায় পরবর্তী ক্ষেত্রে গিয়ে। তো ফাইনালি আরও একটা ব্যাপার আছে, এরকমও অনেক জায়গায় হয় যে না হাজব্যান্ড খুব বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আমার কাছে এরকম বহু এক্সাম্পলস আছে, আমি এক্সাম্পল দিতে চাইছি না। বিরাট বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে একজন দুর্দান্ত মহিলাকে বিয়ে করলো, দারুণ মেয়ে দেখতে, মানে অসাধারণ সুন্দরী, তাকে বিয়ে করলো, সে রয়েছে। বাট তার কি একটা লাইফ, মানে সে হয়তো ভালোই রয়েছে, সুস্থই রয়েছে, সুন্দর জীবনযাপন করছে, বাট যদি মেয়েটির দিক থেকে দেখো তাহলে কি সে কি ইউজড হচ্ছে না?
হয়তো দেখা যাচ্ছে সে হাজব্যান্ড যা বলছে তাকে তাই করতে হচ্ছে, তার তার তো নিজের কোনো লাইফ নেই, তার বিউটিটা দেখে একজন অ্যাট্রাক্টেড, সে তাকে বিয়ে করেছে এবং সে বিউটিটা যতদিন রয়েছে সেই বিয়েও ততদিন রয়েছে। হয়তো দেখা যাচ্ছে যে একটু এজেড হচ্ছে মেয়েটি, তখন তার অতটা বিউটি আর থাকছে না, কোয়াইট নর্মাল। প্রত্যেকটা মেয়েরই যখন, আমি এটা প্রত্যেকটা মেয়ের জন্যই বলছি, যখন তাদের একটু এজ হয় বা ধরো সে আফটার ডেলিভারি অনেকে খুব মোটা হয়ে যায়, একটু বিউটি ফল করে, তখন দেখা যাচ্ছে ওই ছেলেটি আবার আরেকটি অন্য মেয়ের পাল্লায় পড়েছে। তো এই ধরনের ভুরি ভুরি এক্সাম্পল আমাদের সোসাইটিতে আছে। তো বিউটি ফাইনালি ইজ নট এ ডমিনেটিং ফ্যাক্টর, কোনো দিন বিউটি ডমিনেটিং ফ্যাক্টর নয়। হ্যাঁ, বিউটি উইথ ব্রেন যদি হয় তাহলে সে ব্লেসড, সত্যি কথা, সেই ছেলে বা মেয়ে হচ্ছে ব্লেসড। কিন্তু বিউটি ফার্স্টলি আমাদেরকে ফার্স্ট একটা জায়গায় এন্ট্রি নিতে হয়তো হেল্প করতে পারে, বাট কখনোই বিউটি মানে লাইফ লং বিউটির ওপরে কোনো কিছু চলে বা ওয়ার্ল্ড চলছে বা ওয়ার্ল্ড ডমিনেটেড হচ্ছে থ্রু বিউটি, এটা কখনো নয়। যে কোনো স্কিল সেট, মানে যে কোনো জায়গায় তোমার এন্ট্রিটা হয়তো থ্রু বিউটি হতে পারে, বাট একটা জায়গায় পৌঁছে সেখানে সাস্টেন করাটাই হচ্ছে মেইন সাকসেস। সাকসেস মানে কিন্তু তা নয় যে আমি চাইলাম একবার ফার্স্ট হয়ে গেলাম বা কোনো একটা জবে আমি চাইলাম ঢুকে পড়লাম। সাকসেস সেটাই সেখানে দীর্ঘদিন পারসিস্ট করা, সেখানে দীর্ঘদিন পড়ে থাকা, সেখানে দীর্ঘদিন টিকে থাকা, সেই জায়গাটাকে ধরে রাখা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাকসেস। আর সেটা কিন্তু কখনো বিউটি দ্বারা আসে না, কারণ বিউটি ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অনলি, and your last impression is your success, and that is dominated through your brain. একদম ক্লিয়ারলি দ্যাট ইজ থ্রু ইয়োর ব্রেন। তো বিউটি পিজেন্ট কম্পিটিশনে হতো, দেখো প্রত্যেকটা দেশ থেকে সবাই ছাড়তে 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 ফাইনাল রাউন্ডে যে তিনজন যায়, ফাইনালি যে মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড হয়, তাকে প্রচুর ক্রিটিক্যাল কোয়েশ্চেনের জবাব দিতে হয়, প্রচুর, খুব খুব সুন্দর সুন্দর, মানে খুব ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেনের জবাব দিতে হয়। সেখানে যদি তার ব্রেন না থাকে, নো ওয়ে, সরি। খেলার মাঠেও যখন তুমি কাউকে দেখো খুব সুন্দর দেখতে, অনেকেই দারুণ দেখতে, তো এই জায়গাটা, এই জায়গাটা বিউটি উইথ ব্রেন যাদের আছে তো ফাইন, কিন্তু এই কম্বিনেশনটা ভেরি রেয়ার, খুব কম বিউটি উইথ ব্রেন। দ্য কম্বিনেশন ফাইনালি ইজ আইদার বিউটি অর ব্রেন। তো বিউটি সব জায়গাতেই ওই ফার্স্ট অ্যাট্রাকশনটার জন্য দরকার, ফার্স্ট কিছু দিনের অ্যাট্রাকশন, ফার্স্ট ফিউ আওয়ার্সের অ্যাট্রাকশন, ফার্স্ট ফিউ ডেজের অ্যাট্রাকশন, ইন কেস অফ ম্যারিটাল অ্যাফেয়ার আমি বলছি, বা কোনো অ্যাফেয়ারের ক্ষেত্রেও আমি বলছি। কিন্তু বিউটি খতম হতে কদিন? একটা দুর্দান্ত সুন্দর মেয়ে, দেখা গেল কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, তার বিউটি 1 সেকেন্ড লাগবে শেষ হয়ে যেতে, 1 সেকেন্ড, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড ফর দ্য কমপ্লিশন অফ বিউটি। যদি কারোর কপালে দুর্ভাগ্য থাকে তো 1 সেকেন্ডের ব্যাপার। বাট দ্য ব্রেন ইউ আর হ্যাভিং উইল বি পারসিস্টিং ফর লাইফ লং উইথ ইয়োর সেলফ। তোমার সঙ্গে ব্রেন সারা জীবন থাকবে। তুমি যদি ইচ্ছে করো তাহলে তুমি তোমার ব্রেনকে গ্র্যাজুয়ালি শার্পেন করতে পারো, অ্যান্ড যত তোমার বয়স হবে না, তোমার বিউটি আর কথা বলবে না, তোমার ইনার বিউটি অফ মাইন্ড, ইনার মাইন্ড কথা বলবে। অ্যান্ড দ্যাট ইনার মাইন্ড, দ্যাট ইনার বিউটি, সেটা কথা বলবে তখন। সেটা তখন তোমার, সেটা কি ইনার বিউটি বা ইনার মাইন্ড কি? তোমার উইজডম অ্যান্ড ইয়োর নলেজ। তখন সেটা কথা বলবে, এবং ফাইনালি আমাদের ওয়ার্ল্ড ডমিনেটেড হয় থ্রু উইজডম অ্যান্ড নলেজ, নট উইথ বিউটি। হ্যাঁ, বিউটি থাকলে সেটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, যে বিউটিও আছে, উইজডম আছে, নলেজ আছে, দ্যাট ইজ অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ। বাট আমাদের আজকের কোয়েশ্চেনটা কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজের নয়, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ওয়েদার বিউটি উইন্স অর ব্রেন উইন্স। তো ফাইনালি ব্রেন উইন্স। এর থেকে, এই যে এতগুলো এক্সাম্পল দিলাম, এর থেকেই বলা যায় যে ফাইনালি দ্য ব্রেন উইন্স। যদি বিউটি থাকে তার সাথে ইটস অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ, ওকে ফাইন, নো ইস্যু, বাট ফাইনালি দ্য ব্রেন উইন্স, দ্য ব্রেন ডমিনেটস। The brain is the only thing which you will carry with you till your last breath. Till your last breath, it will help you to grow.
to grow in life, to get success, to persist in a situation of success constantly. আমরা সাকসেসকে কিন্তু মেজার করি একজন দুম করে একটা জায়গায় উঠে গেল সেটা দিয়ে নয়। এই যে বিভিন্ন আসপেক্টস, এই যে যারা গায়িকা, যারা গান করেন, তো তাদের ক্ষেত্রে বিউটি থাকাটা অ্যাডভান্টেজ, অবভিয়াসলি অ্যাডভান্টেজও, মানুষটাকে দেখতে কি সুন্দর, আমরা ওনার গানের অ্যাটেন্ড করবো, ফাংশন অ্যাটেন্ড করবো, বাট ফাইনালি কি কথা বলে সেখানে? গানের গলা, গানের রেওয়াজ, মানে হচ্ছে গানের সম্পর্কে যে নলেজ। যে কোনো ফিল্ডে, এটা যে কোনো ফিল্ডে বিউটি থাকলে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। সে ওঠে খুব তাড়াতাড়ি, কিন্তু উঠে গেলেও সাকসেস মেজার্ড হয় সেই পজিশনটায় সে কতদিন ডমিনেট করতে পারছে তার উপরে। আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কোনো একজন নায়ক খুব সুন্দর দেখতে, সে উঠলেও খুব তাড়াতাড়ি, কিন্তু সে তারপরেই ফ্লপ করে গেল। যদি তার স্কিল না থাকে, মানে অ্যাক্টিং স্কিল না থাকে, তার পক্ষে ফ্লপ করে যাওয়াটা 2 সেকেন্ডের ব্যাপার। কারণ প্রতিদিন ইন্ডাস্ট্রিতে বহু সুন্দর সুন্দর ছেলে মেয়ের এন্ট্রি হচ্ছে, সেখানেও কিন্তু ওই দেখাটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। ফাইনালি তোমার ইমপ্রেশনটা হবে হচ্ছে তোমার অ্যাক্টিং স্কিল। এই যে ইরফান খান, তাকে কি দেখতে খুব সুন্দর ছিল? নো, বাট দ্য অ্যাক্টিং স্কিল, সেটাতে ইরফান খান অনেকের থেকে অনেক এগিয়ে, তাই না? আমাদের অনেক নায়ক নায়িকা আছেন যাদের অ্যাক্টিং স্কিলের থ্রু দিয়ে তারা আজকে ইন্ডাস্ট্রিতে বিরাট বড় জায়গা করে নিয়েছে। তো স্কিল, ফাইনালি দ্য স্কিল অ্যান্ড নলেজ অ্যান্ড উইজডম আমাদেরকে ফাইনাল ডেস্টিনেশনটায় পৌঁছতে হেল্প করে, অ্যান্ড দ্যাট ইজ সাকসেস। সাকসেসে উঠে গেলাম, তারপরেও আবার কিছু করতে পারলাম না, হবে না। সাকসেসে উঠলাম, তো দ্যাট মিনস আমাকে সেখানে পারসিস্ট করতে হবে, না হলে আমার সাকসেস নয়। অনেকে ওঠে, সিনেমা করছে, বাট ফল করে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তো সেটাকে কি আমি সাকসেস বলবো? না, সেটা অবভিয়াসলি একটা ফেলিওর পর্যায়ে পড়ে। তো সাকসেস কি? সাকসেস ইজ সামথিং যেটা আমি পারসিস্টিং ওয়েতে সেই জায়গাটাকে অ্যাচিভ করে রেখেছি, দ্যাট ইজ সাকসেস। আর সেটা আমাকে দেয় আমার ব্রেইন, নট দ্য বিউটি। তো আই হোপ আই এম ক্লিয়ার এনাফ। তো চলো, আবার কালকে ভিডিও দেবো, আবার নতুন নতুন কিছু টপিক। তোমরা আমাকে টপিক দাও, আমাকে লিপি টপিক দিয়েছে, থ্যাংক ইউ লিপি। আমি চেষ্টা করছি তোমার টপিক অনুযায়ী আমি একটা সিরিজ তৈরি করব প্যারেন্টিংয়ের ওপরেও। সেই প্যারেন্টিংয়ের ওপরে সেই সিরিজটাতে আমি চেষ্টা করব কিছু নতুন কিছু ইনপুট করতে। তো ঠিক আছে, চলো, টেক কেয়ার, স্টে টিউন, বাই বাই।